একটা টিভি সিরিজ চলে তিনটা কারণে: এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। আর ব্যাডস অফ বলিউড হচ্ছে কমপ্লিটলি এন্টারটেনমেন্ট একটা টিভি সিরিজ। এই টিভি সিরিজে দেখানো হয়েছে একজন নিউ কামার বলিউডে এসে কিভাবে সার্ভাইভ করে, তার সাথে কি ঝামেলা হয়, A to Z দেখানো হয়েছে এই টিভি সিরিজে। এই টিভি সিরিজে আপনার অ্যাকশন আছে, কমেডি আছে, আর ড্রামা তো আছে ভরপুর। সাউথ ইন্ডাস্ট্রি থেকে স্টার্ট করে বলিউড পর্যন্ত এমন কোনো সেলিব্রিটি নাই যে কিনা এই টিভি সিরিজে ক্যামিও দেয় নাই। শাহরুখ খান, সালমান খান, আমির খান, রাজা মৌলি, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর। ও ভাই, একটা সময় তো লিটারালি আমার এইটা মনে হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে তার চেয়ে অনেক বেশি সেলিব্রিটি ক্যামিও দিয়ে দিয়েছে এই টিভি সিরিজটাতে। এই টিভি সিরিজে কিছু স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যাতে কথা না বললে না। আরশাদ ওয়ারসি রোলটা ছিল অনেক ইম্প্যাক্টফুল রোল, যদিও রোলটা ছিল অনেক কম, বাট আমার কাছে অনেক জোস লাগছে। ববি দেওয়ালের লুক, অ্যাক্টিং ছিল এক কথায় টপ নচ ভাই। রাঘব জোহলের কথা অবভিয়াসলি আমার বলতে হবে। রাঘব জোহলের এখানে কমেডি আপনাকে প্রত্যেকটা বার হাসাবে। রাঘব জোহলের সাথে আপনার ইমরান হাশমির যে কেমিস্ট্রি দেখানো হয়েছে এক কথায় দুর্দান্ত ভাই। আক্কা বলিউড এক তারফ আর ইমরান হাশমি এক তারফ, এটা তো অলরেডি ফেসবুকে মিমসে ভরে গেছে। আমি আপনাকে লাস্ট কথা বলবো, আপনি যদি শাহরুখ খানকে পছন্দ নাও করে থাকেন, আপনি যদি আরিয়ান খানকে পছন্দ নাও করে থাকেন, তাও সমস্যা নেই। এই টিভি সিরিজটা আপনার দেখা উচিত দুইটা মানুষের কারণে, একটা ববি দেওয়াল আর এটা হচ্ছে রাঘব জোহল। আপনার যদি পার্সোনাল আমাকে জিজ্ঞাসা করেন এই টিভি সিরিজের রেটিং, আমি আপনাকে দিব 3.5 আউট অফ 5।